একটা ডিশে যদি প্রোটিন, ফাইবার, আয়রন আর টেস্ট সবগুলোই আমরা একসাথে পেয়ে যাই, তাহলে বলুন তো তার থেকে বেশি আমাদের আর কি লাগে। তো শীত তো পড়ে গেছে, পালং শাক এখন ঘরে ঘরে হচ্ছে। চলুন এই পালং শাক দিয়ে একটা আয়রন রিচ হেলদি টাকো রেসিপি আজকে দেখে নিই। প্রথমে পালং শাকগুলোকে আমি অল্প করে সিদ্ধ করে নিয়েছি, আর এরপর এগুলোকে জল ঝরিয়ে ঠান্ডা করার জন্য রেখে দেব কিছুক্ষণ। ততক্ষণ একটু পনিরটা ব্লেন্ড করে নিই, যেটা আমাদের স্টাফিং হবে। তো তার জন্য পনিরটাকে ছোট ছোট টুকরো করে নিয়ে অল্প একটু দই, টক দই আর কিছু বেসিক মশলা দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব। মশলার মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এইগুলো দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেব। আর অল্প একটু লবণও দিয়েছিলাম। তো মিক্স করে রেখে দেব 15 থেকে 20 মিনিট মতো রাখলেই হবে। এর মধ্যে পালং শাকটাকেও আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার পনিরের স্টাফিংটা বানিয়ে নেব। তার জন্য কড়াইতে অল্প একটু তেল দিলাম, দিয়ে কেটে রাখা বেশ কিছু ভেজিটেবলস আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এটা কিন্তু পেঁয়াজ ছাড়া হচ্ছে, তাই আর একটা প্লাস পয়েন্ট আছে, এটা আপনারা নিরামিষের দিনেও বানিয়ে খেতে পারবেন পেঁয়াজ রসুন ছাড়া। তো এখানে আমি বেশ কয়েকটা সবজি দিয়ে দিয়েছি, ক্যাপসিকাম আর টমেটো আর কি, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার সব কিছুই আছে। আপনাদের ফ্রিজে যা যা সবজি আছে আর আপনার যা যা খেতে ভালো লাগে মোটামুটি সব কিছুই এখানে দিতে পারেন। এবার দিয়েছি 2 চামচ আদার পেস্ট। আদার পেস্টটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, আর তারপর দিয়ে দেব ওই ম্যারিনেট করে রাখা পনিরটা। এটাকে দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব, যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায় আর যে জলটা আছে সেই জলটা পুরোপুরি শুকিয়ে যায়। যেহেতু আমি এটা স্টাফিং বানাচ্ছি, তার জন্য আমার শুকনো শুকনো হতে হবে। ততক্ষণে আমরা টাকোর যে রুটিটা হবে তার জন্য আটা মেখে নিচ্ছি পালং শাক বাটাটা দিয়ে, পালং শাকের যে পেস্টটা হয়েছিল সেটা দিয়ে। তো এইভাবে নরমালি জলের বদলে পালং শাকের পেস্টটা ব্যবহার করে আমরা আটাটাকে নরম রুটির মতো করে মেখে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসছে আটাটায়। এবার এটাকে আমরা কিছুক্ষণ একটু অল্প তেল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব, যাতে এটা এমনি এমনি অনেকটা নরম হয়ে যায়। দেখুন ততক্ষণে আমাদের পনিরের স্টাফিংটা হয়ে গেছে। এখনো অল্প একটু জল আছে এটাতে, তবে এটা শুকিয়ে যাবে, অসুবিধা নেই। এরপর আমি ওপর থেকে একটু মেথি পাতা দিয়ে দিয়েছি, কসুরি মেথি। আপনারা চাইলে ধনে পাতাও ব্যবহার করতে পারেন। আমার এই টেস্টটা একটু ভালো লাগে, তাই আমি কসুরি মেথি দিয়েছি। এবার অল্প একটু নাড়াচাড়া করে জাস্ট নামিয়ে নেব, তাহলেই আমাদের স্টাফিং রেডি হয়ে যাবে। কিছুক্ষণ পর দেখুন আটা মাখাটা আমাদের পুরোপুরি নরম হয়ে গেছে। এবার এটা থেকে রুটির আকারে কতগুলো ছোট ছোট ডেলি আমরা বানিয়ে নেব, আর সেগুলোকে রুটির মতো করেই পাতলা করে বেলেও নেব। তবে তার আগে টাকোর মধ্যে যাওয়ার জন্য স্টাফিং ছাড়া আরও কয়েকটা জিনিস লাগবে। তার মধ্যে একটা হলো গ্রেটেড চিজ, মজরেলা চিজ আমি গ্রেট করে নিয়েছি। আর এবার আমি একটা সস বানাবো, একটু মেয়োনিজ আর একটু কেচাপ দিয়ে। যদিও এটাকে আপনারা পুরোপুরি স্কিপ করতে পারেন, কারণ যদি হেলথের দিক থেকে বানাতে চান বা ডায়েটের জন্য বানাতে চান, তাহলে কেচাপটা অ্যাভয়েড করাই ভালো। এক্ষেত্রে আপনারা টক দই ইউজ করতে পারেন, সেটাও একটা খুব ভালো ডিপ হয়ে যাবে।
চলুন এবার আমরা এক এক করে টাকোগুলো বানিয়ে নেব। পাতলা পাতলা রুটির বেলে অল্প একটু কড়াইতে জাস্ট তেলটা ব্রাশ করে দিয়েছি, আর রুটিটা আগে ভালোভাবে দু পিঠটা সেঁকে নেব। এক পিঠটা একটু ভালো করে সেঁকবো আর অপর পিঠটা একটু কাঁচা কাঁচা থাকবে। এবার কড়াইয়ের উপরেই আমি দিয়ে দেব সসটা, প্রথমে দিলাম, এরপর পনিরের স্টাফিংটা দিয়ে দেব, আর উপর থেকে ছড়িয়ে দেব একটু গ্রেট করা চিজ দিয়ে এটাকে টাকোর মতো করে আমরা রোল করে নেব আর ভেজে নেব দু পিঠ। তাহলেই আমাদের পনির স্টাফড পালক টাকো তৈরি হয়ে যাবে। দেখুন খুব অল্প তেল দিয়ে কিন্তু আমি জিনিসগুলো বানিয়ে নিয়েছি। যেমন সুন্দর দেখতে হয়েছে তার থেকেও সুন্দর এটা খেতে হবে। আর এর সাথে যাওয়ার জন্য আমি একটা স্যালাড বলতে পারেন টাইপেরও বানাবো, তো সেটাও যাই হোক বানিয়ে নেব পরে। এখন আমি আর একটা করে দেখাচ্ছি আপনাদের। যদি আপনারা অফিস লাঞ্চে বা এমনি ডিনারে রোজ রোজ একই রকম খাবার নিয়ে যেয়ে বোর হয়ে যেয়ে থাকেন, তাহলে এটা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু বানাতে বেশিক্ষণ সময় লাগে না। যদি তাড়াহুড়ো থাকে তাহলে আপনারা স্টাফিংটা আগের দিন রাতেও বানিয়ে রাখতে পারেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন, যাতে আমি আরও নতুন নতুন রেসিপি বানানোর মোটিভেশন পাই। তো ওর সাথে খাওয়ার জন্য এখানে আমি একটা শসা, টমেটো, অল্প একটু ধনেপাতা আর লেবুর রস আর নুন দিয়ে একটা স্যালাড টাইপের বানিয়ে নিচ্ছি। এটাতে পেঁয়াজও দেওয়া যেতে পারে, কিন্তু যেহেতু আমি নিরামিষ দিয়ে বানাচ্ছি তাই পেঁয়াজ ব্যবহার করিনি। আর কি, এবার জাস্ট এগুলোকে প্লেটিং করে দেব আর গরম গরম এনজয় করব। আপনারাও একবার বানিয়ে টেস্ট করে দেখতে পারেন যে এটা কেমন লাগলো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।